কর্মচারীগণ আজ রাজসভায় আগমন করেছে। তোমরা দেখতে চাও কেমন আমার পুত্র, এই দেখে যাও কোথায় ওরে পুত্র ধৃষ্টদ্যুম্ন। প্রণাম কবচরণী পিতা, আদেশ করুন। শোনো শোনারে ধৃষ্টদ্যুম্ন, তুমি এই পারবে আমার মনোবাঞ্ছনা পূর্ণ করতে। আমার চিরকালের শত্রুদ্রোণ, সেই দ্রোণকে ধরে রে সমস্ত ব্রত করে দেবে আমার পিতা। প্রণাম কবচরণী পিতা। কি কে তুমি? আমি তো তোমায় জানি না পিতা। পিতা তুমি আমায় চিনতে পারলে না পিতা? আমি তোমার কন্যা না, আমি তোমাকে কোনদিন কন্যা বলে স্বীকার করিনি। মনিদের অভিশাপে ভয়ে আমি তোমায় কন্যার রূপে গ্রহণ করেছিলাম, কিন্তু এই মুহূর্তে তুমি আমার রাজ্য হতে ত্যাগ করো। কি কথা বলছেন পিতা? আমি তোমার কন্যা। কোন পিতাকে নিজ কন্যাকে এরূপ ভাবে কথা বলে পিতা? এ কথা বলবেন না পিতা, আমি তোমার কন্যা। আমি তোমার মন রূপে গ্রহণ করলাম, কিন্তু তোমার পিতা ধূপ যে অন্যায় করেছে সে অন্যায় আমি কিছুতেই পালন করবো না। তুমি শোনো দ্রৌপদী, আমি এখন তোমায় এই পদ্য তত্ত্ব দান করলাম। এই পদ্য তত্ত্ব যদি তুমি পালন করো তাহলে তুমি হবে এই মহাভারতের সর্বশ্রেষ্ঠ রমণী। তোমার নামে
শুনে যাও দ্রৌপদী, তোমার পিতা যে অন্যায় করেছে, কোথায় রে মূর্খ দ্রুপদ, আই উলঙ্ঘনে দাঁড়াবি। আমার পিতা যদি আমার পিতা যদি প্রভু, আমি কন্যা প্রেতা কেমন করে মেনে নেব প্রভু? এই কন্যারে আমি পিতার মৃত্যু কেমন করে মেনে নেব? আপনি আমার পিতাকে রক্ষা করুন। শোনো রে মূর্খ রাজা ধ্রুপদ, তুমি যে অন্যায় করেছ, আজ তোমার কন্যার জন্য তোমার প্রাণ বেঁচে গেল, কিন্তু আমি তোমায় বলছি, তুমি যদি নিজের কন্যাকে গৃহে রাখতে না চাও, এই মুহূর্তে তুমি স্বয়ংবরের কোন আয়োজন। আমি চাই এই দ্রৌপদী হয়ে গেল সর্বশ্রেষ্ঠ বীরের ধরণী। তাই তুমি প্রভু, আমি অহংকারের বসে সব ভুলে গেছিলাম প্রভু। আমি আপনার কথা দিলাম প্রভু, আপনার আদেশ অক্ষরে অক্ষরে পালন করব। পিতা হইবার আমার কন্যাদের হইবর বীরের ধরণী। কোথায় কোথায় পিতা ওরে বাবা, এই মুহূর্তে তুমি সমস্ত ভারতবর্ষে বীর যোদ্ধাদের নিমন্ত্রণ করে দাও। আমার ভাই তাই হলে পিতা আপনার তুমি পালন করবো। এমন সময় কৃষ্ণদুম্ন সমগ্র ভারতবর্ষে বীর যোদ্ধাদের নিমন্ত্রণ করছেন, আগমন করছেন হস্তিনার যুবরাজ। হস্তিনার যুবরাজ এই কাব্যিল্য নগরীতে আগমন করছেন।